এই বাংলাদেশের আইনের কি যে কব, হ্যাঁ এই বুড়ি বয়সে আমার না কেমন স্কুল কলেজে যাওয়া লাগবে, হ্যাঁ আমার সকালবেলা ঘুম ভাঙে না আর 10টার আগে, আর এই ভোর 6টার সময় উঠে এখন আমার কলেজে যাওয়া লাগতেছে। কিরে নেতা মেসাক, কি অবস্থা করে আছিস? আর চাচা কইও না, এই বুড়ি কালে কলেজে যাচ্ছি ডিগ্রি পাস করার জন্য। এ মেসাক, পড়ালেখা আছে সেই মুঘল আমলে, আর এখন আবার এত পড়ালেখার প্রতি গুরুত্ব আসলো, কারণটা কি রে? আর চাচা কইও না, তোমাকে রে বাংলাদেশের যে আইন, এখন নাকি চেয়ারম্যানের দাঁড়াতে হলে ডিগ্রি পাস লাগবে, ডিগ্রি পাস ছাড়া চেয়ারম্যানই করা যাবে না। আর আমি তো চাচা এই ছোট কালেতে এই চাটা দলের রাজনীতি করে আসতেছি, আমি যদি এখানে এই চাটা দলের চেয়ারম্যানি গিরি না দাঁড়াই, তাহলে এই চেয়ারম্যানিটা হবে কিনা আর করবি না কিনা কও। হায় আল্লাহ, কোষ কিরে মেসাক, 23 মাস তো গেছে রে মেসাক। আমার এলাকায় দাঁড়াইছিল 22টা, এখন তো দেখি 2টিও টেহে না। হ্যাঁ চাচা, আমি তো জানি কোনো শালা পড়াশোনা করে নাই, আমি তো পড়াশোনা করি নাই, এই জন্যই তো ডিগ্রি পাসটা করতেছি, যাতে চেয়ারম্যান গিরিটা করি কিছু চাটি ফুটিয়ে খাবির পারি, পকেটটা যাতে একটু ভরবের পারি। পরে মেসাক ভালোই হয়েছে, এখন তো শিক্ষিতরা চাইতে রে, আগে অশিক্ষিতরা চাইতো, ও সময় চাটার পরে কিছু থাকতো না, শিক্ষিতরা একটু দেহে দিয়ে চাইতে রে, হয়তো কিছু থাকবে নি, জনগণ একটু কল্যাণে আসবে না। যা বাবা, দেরি করিস না, পড়ালেখা করে ভালোটা রেজাল্ট করে ডিগ্রি পাস করে যা, দোয়া দোয়া না। ভালো করে দোয়া করে চাচা, ডিগ্রিটা যাতে পাস করিয়ে চেয়ারম্যানে যাতে জয় হবির পারি, তোমার একটা গর্ভবতী কার্ড আমি করিয়ে দেবো না চাচা, যদি চেয়ারম্যান হবির পারি চাচা।